কথা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতির আগে এইটা ডিল করতে হবে যে কালেকটিভলি অ্যাজ এ নেশন অ্যান্ড কান্ট্রি আমরা আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে ডিল করব। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় এই যে দিল্লির আধিপত্যবাদী শক্তি আছে বাংলাদেশে, যারা বাংলাদেশকে কুরে কুরে বারবার বিক্রি করেছে, অস্থির করেছে, অস্থিতিশীল করেছে, তাদের ব্যাপারে আমাদের একটা ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তার হুমকি। জাতীয় নিরাপত্তার হুমকি এমন কোনো সংগঠন, এন্টিটিকে কোনো রাষ্ট্র তাকে স্পেস দেয় না, পৃথিবীতে কখনো দেয় না। আমার আহ্বান হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেন। আওয়ামী লীগকে পুনর্বাসন যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে ইতিহাসে। বিএনপি প্রথম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদারতার অংশ হিসাবে উনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিয়েছেন এবং ওনাকে চরম মূল্য দিতে হয়েছে, ওনার জীবন দিতে হয়েছে। এই আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি, এই এরশাদের মতো একটা ক্রিমিনাল জেনারেল ভারতের দালালি করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনটা কেড়ে নিয়েছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল, সবচেয়ে সৎ, ভালো রাজনীতিবিদ এবং দেশটাকে যিনি গড়েছেন রাষ্ট্রনায়ক, সেই মানুষটাকে জীবন দিতে হয়েছে। অতএব বিএনপির ভিতরে যদি কেউ মনে করে থাকেন আওয়ামী লীগের প্রতি সফট থেকে আপনারা নতুন রাজনীতি করবেন, শহীদ প্রেসিডেন্টের রক্তের সাথে আপনারা গাদ্দারি করবেন, এই রাজনীতি আমরা দেখতে চাই না। দ্বিতীয়, বাংলাদেশে আওয়ামী লীগকে সংসদে এনে প্রধান বিরোধী দল বানাইছে হচ্ছে এরশাদ। এরশাদের পরিণত দেখেন, জাতীয় পার্টি আজকে কেকের পিসের মতো হয়েছে, পিজার মতো 6, 7, 8 টুকরা হয়েছে, কোনো টুকরার সাথে কেউ কারো সিনে টেনে না আর কি, এরকম। এরপরে বাংলাদেশে এই বিএনপিকে, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে হচ্ছে জামাত। 1994, 95, 96 সালে জামাত যে মূল্য দিচ্ছে, জামাতের ইতিহাসে এত মূল্য দেয় নেই গত 16 বছরে। জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, জীবন দিচ্ছেন, প্রতিবন্ধী হয়েছেন, এবং যা কিছু নাই তাই হয় না, এমন কিছু নাই যেটা জামাত শিবিরের উপরে হয় নাই। এরপরে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার, বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, বাংলাদেশের গণমাধ্যম, সুশীলরা সবাই মিলে সেই বাংলাদেশে দেখেন আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের এই গোলামরা পালাইছে ওর প্রভুর দেশে। অতএব